আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি একটি গ্রাম্য এলাকায়। এটা হচ্ছে এখানকার গ্রাম। আর এখানকার নাগরিকেরা প্রায় সবসময় গ্রামেই বসবাস করে। গ্রাম্য পরিবেশগুলো অনেক সুন্দর হয়। আর গ্রাম্য পরিবেশে সব কিছুই সহজভাবে পাওয়া যায় না। এখানে শুধু স্থানীয়রাই থাকে। দেখুন কত সুন্দর করে গাছ লাগিয়ে পরিবেশ বানিয়ে রেখেছে। এটা হয়তো কোনো শেখের বাসা। তাদের তো টাকা পয়সার অভাব নেই, বিলাসিতা জীবন, শৌখিন মানুষজন খুব। তাদের ব্যবহার অনেক ভালো। এই যে দেখুন, যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না, এই জন্য কোনো একাধারে মানুষের পানি খাওয়ার জন্য বানিয়ে রেখেছে এটা। এই দেশের লোকজন কখনোই তাদের গাড়িগুলোকে বাসার ভিতরে রাখে না। রাত দিন সব সময় এভাবে বাইরেই পড়ে থাকে গাড়িগুলো। পাখির কিচিরমিচির আওয়াজ। এদেশে গাছগাছালি কম তো, এই জন্যই সবাই শৌখিনভাবে গাছগাছালি লাগিয়ে রাখে। কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। আর গাড়িগুলো এভাবেই পড়ে থাকে সব সময়। এটা পুরাতন বাড়ি, এখানে আর কেউ থাকে না, এই জন্য এইভাবে পড়ে আছে। সময় হলে আবার বানিয়ে নেবে। আমি একাই একাই হাঁটছি, ঘুরছি। পরিবেশগুলো অনেক নিরিবিলি, মানুষজন সেরকম একটা বাইরে বের হয় না। আর বাইরে বের হলে তারা গেট থেকে বের হয়ে গাড়িতে উঠে যায়। যেখানেই যাওয়ার প্রয়োজন গাড়িতেই যাই সাধারণত। এখানকার মানুষরা হেঁটে নামাজ পর্যন্ত পড়তে যায় না, গাড়িতে যাই। কোনো এক কাতারি ছেলে চলে এলো কোথা থেকে ঘুরে। দেখুন গ্রামটা, দেখুন কত সুন্দর সুন্দর বাড়ি করা আছে। কিন্তু মানুষজন, তিনজন ফ্যামিলির মানুষ এত বড় বড় বিশাল বাড়িতে থাকে। এদের তো টাকা পয়সার অভাব নেই। সরকার থেকে এদেরকে ল্যান্ড ক্রুজার গাড়িটা দেয়। কাতারিদের ফেভারিট গাড়ি, তারা প্রায় এটা ব্যবহার করে। এই গাড়িটাই তাদের সবার কাছে থাকে কম বেশি। এই দেখুন বাইক দুটা কিভাবে রাখা আছে। আপনি সর্বত্রই যেখানেই যান না কেন খেজুর গাছ দেখতে পাবেন। খেজুর গাছ এদের প্রায় সব জায়গাতেই থাকে। এই কি সুন্দর গাছ লাগা আছে। এই গাছগুলো মানুষের আগাছা মনে করতে পারে, কিন্তু এদের দেশে এটাই এদের সৌন্দর্য। আসছে একজন লোক পেপসি নিয়ে আলো।
বাড়িটা দেখতে কত সুন্দর, তাই না? 2 জন থেকে 3 জনের ফ্যামিলি, ও সর্বোচ্চ থাকলে 5 জন। যাদের বড় ফ্যামিলি তাদের এত ছোট ছোট বাসা হয় না সাধারণত। তো ঠিক আছে বন্ধুরা, আমি আমার গন্তব্যে চলে এসেছি। আবার সামনের ভিডিওতে অন্য একটি গ্রাম দেখাবো।